কালকে ছিল চতুর্থী আর আমি আর মা বেরিয়েছিলাম একটু একটা কাজ নিয়ে। তো ঠাকুর দেখার প্ল্যান যদিও ছিল না, কিন্তু রাস্তায় বেরিয়ে এত ভিড় দেখছি আর সবাই মোটামুটি ঠাকুর দেখতে বেরিয়ে গেছে কিন্তু মহালয়া থেকে, কারণ বেশিরভাগ প্যান্ডেলই এখন মহালয়া থেকেই কিন্তু ওপেন করে দেয়। তো ফেরার পথে আমার এক মামার সাথেও দেখা হয়ে গেল, তো সেখান থেকে আমরা তিনজনে মিলেই বেশ কয়েকটা ঠাকুর দেখে নিলাম। এই ঠাকুরটা ছিল রাজডাঙ্গা উদয়ন সংঘর। তো থিমটা কিন্তু এখানে বেশ ভালো করেছে, সব কারখানা, তারপর উইন্ড মিল, এই সমস্ত ছোট ছোট পাখি, আমি দেখবে একটু ভিডিওটা জুম করে আমি করেছি। তো ছোট্ট ছোট্ট পাখি, তাদের থাকার জন্য ওই কারখানার মধ্যেই ছোট ছোট ঘর বানানো, ভীষণ সুন্দর থিমটা। আর ঠাকুরের মুখটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর ওই প্যান্ডেলেই ঠাকুর দেখে বেরিয়েই কিন্তু দেখলাম আরও একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ঢাক। তো এই একটা আওয়াজের জন্য বাঙালি কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকে। এমন একটা আওয়াজ এটা যে মনটা যেন এক ঝটকায় ভীষণ ভালো করে দেয়। এই প্যান্ডেল থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই বোসপুকুর শীতলা মন্দির। এই ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর কনসেপ্টটাও বেশ সুন্দর। সব মাটির ভাঁড় আর লক্ষ্মীর যে ঘর থাকে সেই দিয়ে কিন্তু কনসেপ্টটা হয়েছে। সমস্ত পুরনো জিনিসপত্র, জামা কাপড়, রেডিও, গ্রামোফোন, এই সমস্ত কিছু নিয়ে থিমটা হয়েছে। আর ঠাকুরটাও ভীষণ সুন্দর। তো তোমরা যদি এদিকে কেউ আসো তো এই তিনটে ঠাকুর কিন্তু দেখতে পারো। তিনটে ঠাকুরেরই থিমও বেশ ভালো হয়েছে আর প্রতিমা তো আমি কি বলবো, মানে মুগ্ধ করে দেওয়ার মতো। মানে ভাড় ভাড় আর কি। হ্যাঁ পুতুল, হ্যাঁ গোপাল ভাঁড়, হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে সব পুরো প্যান্ডেলের থিমটাই কিন্তু লক্ষ্মীর ঘর আর মাটির যে ভাঁড়ে আমরা চা খাই বা যে আগে যে মিষ্টি দিত, তো সেরকম ভাঁড় দিয়েই কিন্তু পুরো মণ্ডপটা ওরা বানিয়েছে। আর যে ভেতরে লাইটিংগুলো তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, ওগুলোও কিন্তু মাটির ভাঁড়কে উল্টে উল্টে ভেতরে লাইট দিয়ে এত সুন্দর করে করেছে, মানে সত্যি দেখার মতো। তোমরা যারা যারা ঠাকুর দেখতে বেরোবে, আমি বলবো না ফাঁকায় ফাঁকায় দেখে আসো, কারণ এখন থেকেই বেশ ভালো ভিড়। তো আরও দেরি করলে আরও বেশি ভিড় বাড়বে। তো তোমরা যারা দেখার কিন্তু এখন থেকেই শুরু করে দাও। আর এই শীতলা মন্দিরের ঠাকুরটা দেখে কিছুটা এগিয়ে গিয়ে, মানে যেদিক থেকে তোমাদের এক্সিটটা হচ্ছে ঠিক সেখান দিয়েই বেরিয়ে একটু হেঁটে বাহাতেই কিন্তু আরও একটা ভালো ঠাকুর পড়বে, সেটা হচ্ছে তালবাগান সর্বজনীন। তো সেই ঠাকুরটাও দেখো, সেটাও বেশ ভালো কনসেপ্টটা করেছে। তো মোটামুটি যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। হ্যাঁ, বেরিয়েই দেখতে পারবে। ছেলে দুটোকে আটকে দিয়েছি, সবাই কমিটির ছেলেরা আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার
না না হবে আরে দিয়ে দাও। না আর নিয়মটা আসবে কি করে? আমি তো ভেতরে দাঁড়াই। রাস্তায় এত ভিড়, ঠাকুরও চলে এসে তো দেখেই নিলাম যে 11টা। আর কোনো মতে যাও ট্রাম ডিপো অব্দি এসে পৌঁছাতে পেরেছিলাম, তারপরে আর না আছে কোনো বাস না কোনো অটো, কিচ্ছু নেই। তো টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে কুদঘাট মোটামুটি অনেকটাই, কোনো ভরসা নেই। 11টা বেজে গেছে, তো এখন হেঁটেই চলে যাব। মানে চতুর্থী থেকে যে এত ভিড় আর গাড়ি ঘোড়ার যে এত সমস্যা, এখানে কিন্তু সব বাস কুদঘাটে সব বাস দাঁড়ানো। ওখানে মানে অটোর জন্য মারাত্মক লাইন। ঠিক যেরকম রাসবিহারি থেকে এইটুকু আসতে ট্রাম ডিপো অবধি আসতে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট আমরা অটোর জন্য লাইনে দাঁড়ানো। তারপর যা হোক করে ট্রাম ডিপো অবধি আসলাম। এখন এখান থেকে কুদঘাট পুরো হেঁটে যেতে হবে, হেঁটেই যাচ্ছি। যেমন মেট্রোর ভিড়, বাসে তো যাওয়াই যাচ্ছে না। এরপর সব বাস কিন্তু দাঁড়ানো, এদিক ওদিক করে সমস্ত বাস দাঁড়ানো। তো এখন আমরা আর বাসে পেলেও বাসে উঠে লাভ নেই, অটোতেও উঠে লাভ নেই। তো প্রায় কাছাকাছি চলে এসেছি। যে কোনোদিনও মর্নিং ওয়াক করতে চাইনি, আর সেখানে আজকে অবস্থা দেখো, মানে ঘেমে নেই একাকার। আমি চুল টুল ছেড়ে ভীষণ স্টাইল করে একদম বেরিয়েছিলাম। ও দারুণ ব্যাপার, পুজোর আগে ঘুরতে বেরোচ্ছি। যদিও ঠাকুর দেখার জন্য বেরোয়নি, আমি আগেই বললাম, একটু কাজেই বেরিয়েছিলাম। বেশিরভাগ প্যান্ডেল ওপেন হয়ে যায় এখন মহালয়ার থেকেই, তো ঠাকুরও দেখে নিলাম কয়েকটা। এখন মানে চুল টুল গুটিয়ে ঘেমে চুলে অবস্থা খারাপ।